আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের দেখাবো লাউয়ের খোসা ভর্তার রেসিপি। এর জন্য প্রথমেই আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি। লাউটি অনেক বড় ছিল, তাই আমি সবটা নিব না, অল্প কিছুটা কেটে নেব ও এর থেকে এখন খোসাগুলো ছাড়িয়ে নিব। তো এই তো হয়ে গেল। এবার খোসাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব ও এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে খোসাগুলো দিয়ে দিব। দিয়ে দিব সামান্য কিছু লবণ। এখন এগুলোকে নেড়ে আমি প্রায় 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো দেখুন পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং আমার লাউয়ের খোসাগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ভর্তার জন্য আমি এখানে আগে থেকে কিছু ধনিয়া পাতা কুচি, 4টি কাঁচা পেঁয়াজ কুচি, 1টি রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। চুলায় আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে দিব ও এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো মরিচ কুচি, 1/2 চা চামচ লবণ। এগুলো একটু ভালোভাবে নেড়ে মিক্স করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো। সবগুলো নেড়ে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এখন 2 মিনিটের মতো এগুলো নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এই সবগুলোকে আমি এখন শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন। আমার ব্লেন্ডার ও শিলপাটা দুটোই আছে, তবে আমার কেন জানি মনে হয় শিলপাটায় বেটে খেতে আমার বেশি ভালো লাগে। তো আপনাদের যার যেটা পছন্দ। আমার বেটে নেওয়া প্রায় শেষ, আমি এখন সার্ভ করে নেব। তো দেখুন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু ছিল। আপনারা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।